শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ রবিবারের সকাল, আজ হচ্ছে 6ই এপ্রিল, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 5। চলো আজকে দিনটা এখন থেকে শুরু করা যাক। আর শুরুতেই তোমাদের আমার গোপাল সোনার আমার ছোট্ট বাবাকে দেখিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো, আর আমি কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এরপর আমার রান্নাঘরে যাবো মেয়েটা। তো রান্নাঘরে এসেছি, রবিবারের দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী রান্না করছি। তো এখন থেকে আমার ভিডিওটা দেখো, আর আমি ততক্ষণ রান্নাটা করতে থাকি। এখন ভিডিওটা দেখতে থাকি। চলো রবিবারের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী কী রান্না করছি। আর মাম্মাম দেখো এই যে এখানে বসে রয়েছে, আমি রান্না করছি আর মাম্মাম বসে বসে দেখছে মা কী করছে। দেখো চিংড়ি মাছের মোটাটাও হয়ে গেছে, পাটনি শালি সবজি হয়ে গেছে, ডাল ভাত তো হয়ে গেছে ভাজা। আর এই যে বাবাই জন্য তরমুজ কেটেছি, ওটাই বাবাইকে দেওয়ার জন্য আর কি বাবাইকে ডাকছি দিয়ে আর কি। তো চলো, আর আমার চিকেন রান্নাটা বাকি। এই যে চিকেনটা হলে রবিবারের দুপুরের মেনুটা কমপ্লিট হবে আর কি। যাই হোক, রবিবারের দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আমার আবার বিকালে দেখা হবে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। আর এত গরম পড়েছে যে কী বলবো, গরমে যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় আর কি। শেষ করে খেয়ে একটু ঘরে ফ্যানের নিচে বসবো, তারপর একটু শান্তি আর কি। তারপর গরমে এত তো গরম, তারপর নুন পাড়ায় থাকলে তো আরও বেশি রান্না করতে গেলে আগুন পাড়ে আরও বেশি গরম লাগে। যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায়, শেষ করতে পারলেই একটু ঘরে গিয়ে ফ্যানের নিচে বসে বিশ্রাম নিতে পারবো। আর মাম্মাম তো একটু পরে পরে আসতে ঘুম পেয়েছে, তাকে যাই হোক খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ওটাকে ঘুম পাড়াতে হবে। তো ওটাই করছি। যাই হোক এই রান্নাটা শেষে আর একবার স্নান করবো। এখন তো গরম আমি অনেকবার স্নান করি, সকালে উঠে যাবে স্নান করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে মামামকে এখন ঘুম পাড়াতে আসলাম, ঘুমিয়েও গেছে। ও খেতে যেটুকু দেরি, ও ঘুমাতে দেরি নেই। এবার একটু রেস্ট নেবো। চলো বিকালে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে একটু বেরিয়েছি, আর এখন ঘুরতে পৌঁছে বিকেল 5টা। চলো আজকে যাচ্ছি একটা নতুন জায়গা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে পৌঁছাবো তোমাদের জানাবো। আচ্ছা, আজ যে রেস্টুরেন্টে যাচ্ছি, আজ প্রথম যাচ্ছি ওখানে, এর আগে আমি যাইনি। আর রেস্টুরেন্টের নাম কিন্তু খুব সুন্দর, নীল দিগন্ত। তো চলো, আর এটা কল্যাণীর মধ্যেই আর কি। তো সেখানেই যাচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি সুন্দর দেখো, চারিপাশে ভিউটা ভীষণ সুন্দর। ফাঁকা জমি, পুরো ধান ক্ষেত, আর মাঝখানে এই রেস্টুরেন্টটা। আর এটার নাম তো বললাম নীল দিগন্ত। খুব ভালো লাগছিলো দেখতে। একটা মানে কল্যাণীর মধ্যেই, কিন্তু একটু ভেতর দিকে একটু গ্রাম টাইপের, মানে পরিবেশটা পুরো মনে হচ্ছে একটা গ্রামে চলে এসেছি, এত সুন্দর লাগছিলো দেখতে।
দেখলাম বেশ পুজোটা ভালোই জমজমাট হচ্ছে আর কি, বেশ ভালো মেলা বসেছে, বাচ্চাদের দেখেন কত রকমের জিনিস বসেছে। আর এই দেখুন এখানে এসেও একটা গোপাল সোনার দর্শন পেলাম। আর এই দোকানটা না খুব সুন্দর সুন্দর গোপালের জিনিস ছিল, এত সুন্দর সুন্দর জিনিস ছিল না অনেক কী বলবো। আর বাচ্চাদের নানান রকমের খেলনার জিনিস দেখেন, বেলুন টেলুন আরও কত কিছু করছে। আর দেখো গোপালের কত সুন্দর সুন্দর জামা, লক্ষ্মী ঠাকুরের শাড়ি, খুব ভালো লাগছিল। কত রকমের খুব ধরনের গোপালের অনেক রকমের জামা টামা ছিল। যারা লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরায় আর কি, তো এখানে এই যে জামদানি শাড়ির আর কি, লক্ষ্মী ঠাকুরের শাড়ি একদম রেডি শাড়ি আর কি, শাড়ি ব্লাউজ। পুজোর মাঠে সব থেকে মানে আমার এই গোপালের জামা কাপড়ের দোকানটা আমার খুব ভালো লেগেছিল। প্রচুর সুন্দর জিনিস ছিল গোপালের নেওয়ার মতো, এত সুন্দর সুন্দর জামাগুলো ছিল তোমাদের কি বলবো। নিশ্চয়ই দেখো আমি দেখছিলাম এই যে পিঙ্ক কালারের জামদানি শাড়ি, আমি ভাবছিলাম ওটা মনে হয় গোপালের জামাতা বললো না, এটা লক্ষ্মী ঠাকুরের শাড়ি। এই দেখো চাবি রিংগুলো কি সুন্দর, খুব ভালো লাগছিল চাবি রিংগুলো এরকম ঝুলছিল। এটা দেখতে দেখতে আজকে ব্লগটা কিন্তু শেষ হয়ে যাবে। আর কাল আবার আসবো নতুন আরেকটা ব্লগে, তোমাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে আসি, তোমরা সুস্থ থেকো, সচেতন থেকো, সকলের খেয়াল রাখো, এটা বলি আজকের মতো আমি আসছি। এই দোকানটা খুব ভালো ভালো ব্লাউজের কালেকশন ছিল, কিন্তু একটু দামটা বেশি ছিল, মেলা থেকে জানাই একটু দামটা বেশি।